তপন কিচেন থেকে শুরু করে দিয়েছি এটি মিনি ব্লগ মা মনসা পূজা উপলক্ষে। দেখুন বাড়িতে পূজা হয়ে গেছে, ঠাকুরমশাই এসেছিলেন, পূজা করে নিয়েছেন। আর এবং বিভিন্ন রকম যে রাত্রে রান্নাবান্না আপনাদের দেখিয়েছিলাম সেগুলো এগুলো সব পূজা করা হয়ে গেছে, সব রাখা আছে। এই রেসিপি এবং এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বকর্মা পূজা উপলক্ষে আপনাদেরকে শুভকামনা জানাই। নমস্কার, তপন কিচেন থেকে আমি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আজ সোমবার, আজকে রান্না পূজা, মা মনসার পূজা, সেই উপলক্ষে এই ব্লগটা আমি বানাচ্ছি। এবং বাড়ির পুজো তো বাড়িতে আমি সব পুজো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মা হচ্ছে উনুন জ্বেলে দিচ্ছে, ধূপকাঠি জ্বালছে। দেখুন নারকেল মাখানো হয়ে গেছে এবং সবজিগুলো ধীরে ধীরে সব কেটে নিয়েছি। এগুলো আপনাদেরকে ধীরে ধীরে সব দেখাবো। সব রকম জোগাড়জাটি চলছে, ধীরে ধীরে যেগুলো বানাবো বা যেগুলো রেসিপি তৈরি হবে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নারকেল পিঠে বানাবার জন্য নারকেল কুড়িয়ে তার মধ্যে চিনি ও সামান্য পরিমাণে গুড় মিশিয়ে এটাকে নারকেলের ছাই বানিয়ে নেওয়া হচ্ছে। এটা হয়ে যাক, তারপর বাকিগুলো পরপর আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাল ছেনে নেওয়া হয়েছিল, এবারে সেই তালের জুসটাকে ভালো করে গরম করে নিয়ে এর সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে মাখানো হবে। আপনারা দেখতে থাকুন। চালের গুঁড়ো মিশিয়ে তালের সঙ্গে এটা মাখা বানিয়ে নিয়েছি এবং উনানে গরম জল করে নিয়ে চালের গুঁড়ো দিয়ে চালের মাখাটা করে নিচ্ছি নারকেল পিঠের জন্য। আপনারা পরপর দেখতে থাকুন। কাঁঠালি কলা, চিনি আর গুড় মিশিয়ে এবং চাল ও আটা গুঁড়ো দিয়ে একটা মাখা তৈরি করা হয়েছে। এটা লোহা ছোট্ট কড়ার মধ্যে তেল গরম করে এটাকে কলার বড়া করে নেওয়া হচ্ছে। কলার বড়া ভাজা হয়ে গেছে, এবার পাশে একটি জায়গায় পাত্র আছে, পাত্রের মধ্যে তুলে নেওয়া হবে। তালের জুসের সঙ্গে চালের গুঁড়ো, আটার গুঁড়ো, চিনি এবং গুড় মিশিয়ে একটি মাখা বানানো হয়েছে এবং তেলে সেটাকে তালে বড়া বানিয়ে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে ওটা ভাজা হয়ে যাবে। তালের পিঠে হচ্ছে নারকেল পুর দিয়ে ভরে নিয়েছি এবং ভালোভাবে মুড়ে দিয়েছি। এই হচ্ছে নারকেল পুর, ভালো করে এর মধ্যে মুড়ে দিয়েছি। চালের গুঁড়ো থেকে যে গোলা বানিয়েছিলাম সেটা ছোটো ছোটো নাড়ু বানিয়ে খোল বানিয়ে নিয়েছি। এইবারে ওর মধ্যে দিয়ে দেবো নারকেলের পুর। এবারে ওগুলো মুড়ে আকার দিয়ে দেবো ঠিক এরকম তালের পিঠের মতো। তো চলুন আস্তে আস্তে বানিয়ে নিই আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পিঠেগুলো মুড়ে একটি ছোটো ডেকচির মধ্যে দিয়ে দিয়েছি। নিচে হাঁড়ি বসানোতে গরম জলে ফুটছে। এবারে এটাকে ভাপে দিয়েছি, এটাকে ঢাকনা দিয়ে দেবো। বাড়ির তৈরি চালের গুঁড়ো দিয়ে বানানো হচ্ছে গুড় পিঠের জন্য গোলা। গুড় নিয়ে নেওয়া হয়েছে, জল নেওয়া হয়েছে, আর সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে তৈরি করা হচ্ছে গুড় পিঠের জন্য গোলা। আমি এই রেসিপি আগেও দিয়ে দিয়েছি, আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। নারকেল পিঠে, তালের পিঠে করা হয়ে গেছে। এইবারে গুড়ের গোলা বানিয়ে তৈরি হচ্ছে গুড় পিঠে। আপনারা দেখতে থাকুন। রুই মাছ নেওয়া হয়েছিল, এই রুই মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে ভেজে নেব। লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এবারে কড়ার মধ্যেও তেল নিয়ে নিয়েছি, ভেজে নেব মাখিয়ে। রুই মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন ভেজে নিয়েছি। এইবারে ইলিশ মাছ 1 কেজি নুন হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবারে তেলে ভেজে নেব। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এবং মাছের মাথাগুলোও ভাজা হয়ে যাচ্ছে। চিংড়িটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ভাজার তেল নিয়ে নিয়েছি। এবার কচুর শাকটা বসিয়ে দেবো। ওর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে এবার কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলেই সেদ্ধ
কচুর ডাঁটা আর পুঁই শাক ডাঁটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো। স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। ওই তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে বাটা পরিমাণ মতো। দিয়ে দিলাম কচু শাক সেদ্ধ মশলার সঙ্গে মাখিয়ে নিই। দিয়ে দিয়েছি চিংড়ি ভাজা, ওর সঙ্গে মিশিয়ে একটু চিনি মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি বা চন্দনী বাটা। কচুর শাক করতে গেলে এতগুলো মশলা দিতে হয়, তাহলে খুব টেস্ট হয় এবং ভীষণ খেতে ভালো হয়। দিয়ে দিলাম ওর মধ্যে মিষ্টি নারকেল পুরো। পটল হচ্ছে নুন হলুদ এবং লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবারে বসানো হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো সেদ্ধ করে নেওয়া হয়েছে। কড়াই তেল নিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন শুকনো লঙ্কা। দিয়ে দিয়েছি 5 ফোড়ন, এগুলো ভাজা হোক, তারপর আস্তে আস্তে অন্য মশলা অ্যাড করব। দিয়ে দিলাম সেদ্ধ করা চাল কুমড়ো। দিয়ে দিচ্ছি মিষ্টি নারকেল পুরো। দিয়ে দিলাম জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি। দিয়ে দিলাম ইলিশ মাছের কানকো ফুলকো মাথা। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। পটলটা ভেজে নিয়েছি। এবারে বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নিই। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার তেজপাতা দিয়ে দিয়েছি। এখন বানাবো পাকা কুমড়ো ডাঁটা দিয়ে। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো 5 ফোড়ন পরিমাণ মতো। কড়াই দিয়ে দিলাম পাকা কুমড়ো ডাঁটা। দিয়ে দিয়েছি মাছের মাথা, ইলিশ মাছের মাথা। এবারে সব মশলা মিশিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিংড়ি ভাজা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে দিলাম সর্ষে বাটা। চিংড়িটা নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে ভাজাতে বসিয়ে দিলাম। খেসারি ডাল চচ্চড়ি বসাবার জন্য তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো অন্যান্য মশলা। খেসারি ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ওর সঙ্গে। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো নুন। দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। এবার তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। জিরে বাটা তেলের সঙ্গে ভেজে নিই। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খেসারি ডাল সেদ্ধ ভালো করে নেড়ে চেড়ে নেব, বানিয়ে ফেলবো। ঝিঙে ভাজাটা হয়ে এসছে, ঝিঙে ভাজা। এবারে হচ্ছে কড়ার মধ্যে তেল নিয়ে দিয়েছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এবার ঢ্যাঁড়সটা ভেজে নেব। ঢ্যাঁড়সটার মধ্যে নুন হলুদ ও মিশিয়ে নিয়েছি, তো চলুন ভেজে নিই। কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়েছি এবং ঝিঙেটা নুন হলুদ ও লাল লঙ্কাগুলো মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিই। আলুর মধ্যে নুন হলুদ ও লাল লঙ্কাগুলো মিশিয়ে নিয়েছি এবং কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। আলু ভাজা পোস্ত গোটা দিয়ে দিলাম। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। পুজোর জোগাড় হয়ে গেছে। পরের দিন সকালবেলায় ও ভগবানের বলতে তুমি সব কথা বুঝবে না। ভগবান নামে বীজ মন্ত্র করতেছে, এটা ঠিক বসানো আছে তো।